আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ। আজকে নবম দশম শ্রেণীর যে ধারা আছে এই ধারার একটা অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। এখানে উদ্দীপকে আছে 7 + x + y + 189 একটি গুণোত্তর ধারা। ক নম্বরে বলছে ধারাটির চতুর্থ পদকে সমীকরণ আকারে প্রকাশ করো। খ নম্বরে বলছে x ও y এর মান কত। তো আবার উদ্দীপকে বলেই দিছে এটা আমাদের কোন ধারা। তো আমরা ক নম্বরে যদি সমাধান করতে যাই কি লিখব, গুণোত্তর ধারার প্রথম পদ a = কত হবে, এখানে 7। সাধারণ গুণোত্তর ধারাতে সাধারণ অনুপাত হয় না, অন্তর হয়। সাধারণ অন্তর, সাধারণ অনুপাত গুণোত্তর ধারাতে সাধারণ অনুপাত হয়, বুঝতে পারছো? সাধারণ অনুপাত সমান কি হবে, আর। তো কি বলছে, চতুর্থ পদ, তাহলে n-তম পদ কত? গুণোত্তর ধারার n-তম পদ AR(n-1), তাহলে চতুর্থ পদ কি হবে AR(4-1), তার মানে কি হবে AR3। তাহলে শর্ত মতে আমরা উদ্দীপকে দেখব প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে এই চতুর্থ পদ সমান কি, এই চতুর্থ পদ কি, বোঝা গেছে? তাহলে AR3 সমান কি হবে 189। সমীকরণ আকারে প্রকাশ আমার কি এখানে হয়ে গেছে। এতটুকু করলে আমাদের কত পাবো, আমরা 2 মার্ক পেয়ে যাব। তাহলে গুণোত্তর ধারাতে প্রথম পদ a সমান কি হয় 7। সাধারণ অন্তর হয় না, অনুপাত হয়। অন্তর কোথায় হয়? সমান্তর ধারাতে। তো সাধারণ অনুপাত সমান কত, আর। তাহলে n-তম পদের সূত্র কি AR(n-1). চতুর্থ পদ তাহলে কি হবে, n এর জায়গায় কি বসছে আমাদের 4 বসছে না, তাহলে n এর জায়গায় কি বসবে 4, মাইনাস কি 1 1 এ আছে, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে কি 3। তাহলে এই চতুর্থ পদ সমান এই চতুর্থ পদ কি, দুটা একই, তাই না? তাহলে এইটা = কি, এটা হচ্ছে সমীকরণ 1। তাহলে ক নাম্বার আমাদের শেষ। এখন কি বলছে, খ নাম্বারে x ও y এর মান কত। তো এখানে এখন আমরা ক নাম্বারটা কি করলাম, মুছে দিলাম। খ নাম্বারে কি লিখব, যে ক হতে পাই AR³ কত 189। এর মান কত ছিল, এর মান 7 গুণ R³ = 189, বা R³ সমান 189 / 7। তাহলে R³ সমান কি হবে এখানে 27। তাহলে আর এর উপরে কিউব, এই কিউবের ভিত্তিতে এখানেও কি করতে হবে, কিউব করতে হবে। তার মানে 3 উপরে কিউব করলে কত হয় 27। তাহলে এই কিউব আর এই কিউব দুই দিকে উঠায় দিলে কি হবে, R কত থাকবে 3। তো এখন এখানে x এর মান কততম করে, প্রথম দ্বিতীয় না। তাহলে এখানে আমরা কি লিখব, দ্বিতীয় পদ x কি হবে AR2-1, তার মানে কি AR1। তাহলে AR1 যদি হয়, এখানে এর মান কত 7, আর এর মান কত 3, তার মাথায় 1 মানে 3 সমান কত 21। আর কি আছে y, প্রথম দ্বিতীয় তৃতীয় ঘরে আছে। তাহলে তৃতীয় পদ y = AR3-1, অর্থাৎ AR কি হবে স্কয়ার। কি বোঝা যাচ্ছে? এখন এখানে এর মান কি আছে 7, আর এর মান আছে 3, তার উপরে স্কয়ার। তাহলে 3 এর উপর স্কয়ার মানে কত 9, 9 দের সাথে গুণ করলে 7 9 63। তাহলে x আর y এর মান কি আমরা পেয়ে গেছি। তাহলে এটাই কি হবে, এটাই অ্যান্সার। সবাই বুঝতে পারিস? কোনো সমস্যা নাই তো?
ঠিক আছে।